গৃহমন্ত্রী অবশ্যই সুরক্ষার জন্য রাজ্যের যে কোনো জায়গায় আসতে পারে। সুরক্ষার পাশাপাশি আমাদের রাজ্যের শিল্প দরকার, কারখানা দরকার, সেই ব্যবস্থাটাকেও ঠিক করা দরকার। অন্নপূর্ণা মহিলারা পাচ্ছে না, বাজারে সারের দাম বাড়ছে, ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক। দেশের সুরক্ষার পাশাপাশি এই সমস্ত বিষয়গুলোকেও সুরক্ষিত করা দরকার। প্রশাসনিক সুরক্ষা, রাজনৈতিক সুরক্ষা, অর্থনৈতিক সুরক্ষা, সামাজিক সুরক্ষা সব কিছুকেই সুরক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি তিনি আরও মন্তব্য করেন, ইডি হানা প্রতিদিন শুনছি, ইডি, তৃণমূল, টাকা সব কিছুই শোনা যাচ্ছে, কিন্তু তার গন্তব্যটা কি সেটা বোঝা যাচ্ছে না। চোর কে, চোর ধরা পড়ল কি না, চোর আছে কোথায়, চোরের সাজা হলো কি না, এটা বুঝতে পারা যাচ্ছে না। সকাল থেকে রাত্রে পর্যন্ত ইডি আর চোরদের নিয়ে মহাভারত হচ্ছে। এক চোর বাঁচার জন্য আর এক জায়গায় যাচ্ছে, এমনই মন্তব্য করলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বিস্তারিত কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। দেখুন, গৃহমন্ত্রী সুরক্ষার বিষয়ে আলোচনা করতে যে কোনো রাজ্যে যেতে পারে, তবে পশ্চিমবঙ্গের সুরক্ষা 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 নিরাপত্তা এইটা নিয়ে প্রয়োজনের থেকে অতিরিক্ত কথা বলা হচ্ছে, এটুকু আমি মনে করি। আমাদের রাজ্যের শিল্প দরকার, রুটি দরকার, রুচি দরকার, সেই ব্যবস্থাটা হোক আগে, সেটার প্রতি গুরুত্ব দেওয়া হোক। অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না মেয়েরা, বাজারে সারের দাম হু করে বাড়ছে, কৃষকের খরচ বাড়ছে, ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। এগুলো কি বিষয় হতে পারে না? শুধু সুরক্ষা আর সুরক্ষা, সুরক্ষা নিশ্চয়ই দরকার একটা দেশে। প্রশাসনিক সুরক্ষা, রাজনৈতিক সুরক্ষা, অর্থনৈতিক সুরক্ষা, সামাজিক সুরক্ষা, সবটাকেই সুরক্ষার মধ্যে অন্তর্গত করতে হয়। আমি তাই বলছি, অমিত শাহজি আসছে এখানটায়, দেখছি আমরা, এগুলো যেন অপটিক্স না হয়, কাজের কাজ যেন কিছু হয়। শুনছি প্রতিদিন ইডি ইডি তৃণমূল, টাকা সবই শুনছি প্রতিদিন, কিন্তু তার গন্তব্যটা কি, শেষ করতে হবে আমরা কিছুই জানি না। চোরটাকে, চোর ধরা পড়লো কিনা, চোর আসে কোথায়, চোরের সাজা হলো কিনা, যে শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে, কিন্তু আলোচনাই পাবে। আর রাজ্যে কোনো আলোচনা নাই। এই যে বর্ষা কম হলো, অভাব বাড়ছে, ইথানল 20 গাড়িতে জোর করে ঢোকানোর জন্য গাড়ির ইঞ্জিন বসে যাচ্ছে, ইঞ্জিন খারাপ হয়ে যাচ্ছে, মানুষের খরচ বেড়ে যাচ্ছে, কোনো আলোচনা আছে? সকাল থেকে রাত টিভি করুন, ইডি, এই চোর ওইদিকে যাচ্ছে, ওই চোর এদিকে আসছে, চোরদের নিয়ে মহাভারত হচ্ছে। তো চোরেদের মহাভারতে আমাদের আর ইন্টারেস্ট নাই। এক চোর আরেক চোরে আরেক জায়গায় যাচ্ছে বাঁচার জন্য, এই তো ব্যাপার। এই চোরদের মহাভারত শুনে আমাদের বাংলার মানুষের কোনো কাজ নেই।